আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে। সেই বিষয়টি হলো, আমরা যারা মুমিন মুত্তাকি মুসলমান যারা হজে গিয়েছি, হজে যাব এবং যারা এবছরও হজে বর্তমানে মক্কাতুল মুকাররমা মদিনা মুনাওয়ারায় আছেন, তাদের উদ্দেশ্যে আমার নিবেদন হচ্ছে, আমরা যারা হজ করেছি এবং যারা ভবিষ্যতে আল্লাহ নিলে যাব, আর যারা বর্তমানে মক্কা এবং মদিনায় অবস্থান করছি, তাদেরকে লক্ষ্য করে আমার আজকের প্রয়াস। সেই বিষয়টি হলো, আমরা মহান মালিক রব্বি কারিমের রাজা মন্দির হাসিলের উদ্দেশ্যে যারা বাইতুল্লাহকে জিয়ারত করতে গিয়েছি, হজ আল্লাহ তাআলা আমাদের যাদের নসিব করেছে তারা করেছি, যাদের করবে তারা করবে। আর যারা বর্তমানে এখনও মক্কাতুল মুকাররমা মদিনা মুনাওয়ারায় আছেন, তাদের আমরা হজ পরবর্তী সময়ে আমাদের করণীয় কি, এই বিষয়ে আলোকপাত করার ইচ্ছা রাখি। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, ওয়া তৌফিকে ইল্লা বিল্লাহ। আমরা যারা হজ পালন করে এসেছি এবং যারা বর্তমানে ওখানে অবস্থান করছি, আমাদের পরবর্তী করণীয় কি? হজ মাবরুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি মকবুল হজের বিনিময়ে কবুল হজের বিনিময় শুধু একটাই হতে পারে, সেটা হলো মহান রাব্বি কারিমের পক্ষ থেকে জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর হজ্জে মাবরুর যাদের হয়ে যাবে, মহান মালিক রব্বি কারিম তাদেরকে এমন নিষ্পাপ করবেন যে আল্লাহ তাআলার একজন বান্দা, একজন গোলাম এইমাত্র মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেমনিভাবে নিষ্পাপ থাকে, ঠিক তেমনিভাবে হজ্জে মাবরুর যাদের আল্লাহ হজ কবুল করবেন, তাদেরকে বেগুনা মাসুম নিষ্পাপ বানিয়ে প্রত্যেকের দেশে ফিরাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের এই বিষয়টা ভাবতেই অবাক লাগে যে এই অবস্থায় কোনো মুমিন নিষ্পাপ হতে পারে না, কোনো মুসলমান নিষ্পাপ হতে পারে না। যদি 60 বছর 70 বছর পরে একজন কাফেরও বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা শাহাদাতে পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে কাফের এই কালেমা শাহাদাত পাঠ করলো, তার 60 বছর 70 বছর জিন্দিগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে তাকে বেগুনা মাসুম বানিয়ে দিবেন। তো এই ধরনের খুশ নসিব সকলের হয় না। ঠিক তেমনিভাবে মুমিন এবং মুসলমানদের মধ্যে যারা হজ্জে মাবরুর, যাদের আল্লাহ হজ কবুল করবেন, তাদেরকেও বেগুনা মাসুম হিসাবে ঘোষণা করবেন। পুরস্কার হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদেরকে কি করবেন? বেগুনা মাসুম ঘোষণা করবেন, আর পুরস্কার হিসাবে জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানাবেন। আমাদের করণীয় বিষয় হচ্ছে, আমরা যারা হজে গিয়েছি, আমরা কাবা বাইতুল্লাহ তাওয়াফ করেছি, 7 চক্কর দিয়েছি। আমরা এই যে হাজারে আসওয়াতের পাথরের বরাবর একটা নীল দাগ আছে, এখান থেকে আমরা তাওয়াফ শুরু করি। আর এখানে রোকনে ইয়ামনি থেকে আমরা এই দোয়াটা পড়ি, বিশেষ করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। অর্থাৎ বাইতুল্লাহর হেরেমের ভিতরে যারা ঢুকে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তখন কি ছেড়ে দাও? তালবিয়া ছেড়ে দাও, তোমরা আর কোনো কিছু বলবে না। মক্কার চত্বরে যারা ঢুকে গেছো, তখন শুধু নিজেদের জন্য দোয়া করতে থাকো। আর দোয়াউল মুফুল ইবাদ, দোয়া হচ্ছে কি ইবাদতের মগজ। তো বাইতুল্লাহর ভিতরে যারা ঢুকে যায়, তারা সার্বক্ষণিক দোয়া করবে, আল্লাহ আমাকে মাফ করো, আমার গুনাহ মাফ করো, আব্বার গুনাহ মাফ করো, আম্মার গুনাহ মাফ করো, উম্মতে মুহাম্মদের গুনাহ মাফ করো, আয় আল্লাহ আমাকে গুনাহ হইতে বাঁচিয়ে রাখো, আল্লাহ আমাকে বেশি নেক আমল করার তৌফিক দিও। এমনিভাবে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা নির্দিষ্ট জায়গা রয়েছে। রুকনে ইয়ামনির কাছে, মিজাবের রহমতের কাছে, তারপরে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরে দাঁড়িয়ে কি করেছেন, এই কাবাঘর নির্মাণ করেছেন, এই পাথরের পাশে যে নামাজ পড়ে তারপরে হলো জমজমের পানির কাছে যে দোয়া আর দোয়া, ওখানে শুধু আমরা দোয়া করতে থাকি। তো বিশেষ করে আমার আজকে বলার উদ্দেশ্য যে এই বিষয়টা, আমরা বাইতুল্লাহকে তাওয়াফ করতে থাকি, 7 চক্কর তাওয়াফ করতে থাকি, আর আমি আমার মালিককে খুঁজতে থাকি। এই ঘোরাটা যেন আমি যে আমার মালিককে কাবার চত্বরকে ঘূর্ণা দিচ্ছি আর আমার মালিককে স্মরণ করছি, আমি যেন আমার মালিককেই খুঁজছি, কাবার ঘর ঘুরছি আর আমি যেন আমার মালিককেই খুঁজছি। ও মালিক তুমি কোথায়, ও আমার মালিক তুমি কোথায়, ও আমার রব তুমি কোথায়। আমি কাবাঘরকে বাইতুল্লাহকে তাওয়াফ করছি আর আমি আমার মালিককে যেন পাগলের মতো ঘুরছি। আমার মন থেকে আমার দেশ, আমার দুনিয়া, আমার ঘর, আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার সব কিছু বেমালুম ভুলে গিয়ে প্রত্যেকটা হাজি শুধু তার মালিককেই খুঁজতে থাকে। তাওয়াফ করার সাথে সাথে সে যেন তার মালিককেই খুঁজছে। আমার আবেদন থাকবে, নিবেদন থাকবে, এখনও আমাদের দেশে হজ ফ্লাইট ফিরতি আসে নাই যে আমরা এখন ওখানেই অবস্থান করছি। আমরা যেন বাংলায় এসে যেমনিভাবে কাবার চত্বরের মধ্যে ঘুরেছি, তাওয়াফ করেছি আর আমার মালিককে খুঁজেছি, আমি যেন বাড়িতে এসে আমি যেন কি করে না যাই, আমার মালিককে খোঁজা ভুলে না যাই। আমি যেন প্রতিপত্তির দিকে না ফিরি, আমি যেন কুটিপতির পিছনে না ছুটি, আমি যেন রাজনীতিবিদদের পিছনে না ছুটি, আমি যেন আমার শান শৌকতের দিকে না ছুটি, আমি যেন আমার সংসারের দিকে না ছুটি, আমি যেন আমার দুনিয়ার দিকে না ছুটি, আমি যেন পৃথিবীর নিয়ে না ছুটি, আমি যেন আমার মালিককে নিয়ে ব্যস্ত থাকি। যেমনিভাবে বাইতুল্লায় আমি আমার মালিককে নিয়ে ব্যস্ত ছিলাম, পাগল ছিলাম, ঠিক তেমনিভাবে আমি আমার মালিককেই খুঁজবো। আমি বাজারে যাব, বাজারে যাইতে যাইতে আমার মালিককে খুঁজবো। আমি জমিনের মধ্যে হাঁটবো, আমি আমার মালিককে খুঁজবো। আমি ঘুমোতে যাব, আমি আমার মালিককে খুঁজবো। আমি আমার কাজে কর্মে আমি আমার রব্বি কারিমকেই খুঁজবো। যেমনিভাবে কাবার চত্বরে আমি শুধু ঘুরেছি আর আমার মালিককেই খুঁজেছি। আমি যেন যত দিন বেঁচে থাকি, আমার হজ যদি মাবরুর হয়ে থাকে, কবুল হয়ে থাকে, তাহলে আমি মক্কা থেকে বেগুনা মাসুম হয়ে আমি যার যার দেশে ফিরলাম। আমাদের যেন একটাই চিন্তা হয়, একটাই ধারণা থাকে, একটাই ফিকির থাকে, সেটা যেন আমি আমার মালিককে সর্বদা খুঁজি। যেমনিভাবে কাবার চত্বরে ঘুরেছি আর আমার মালিককে খুঁজেছি, আমার মালিকের অনুসন্ধান করেছি, ঠিক তেমনিভাবে আমার জীবনের সর্বক্ষেত্রে আমি যেন আমার মালিককেই খুঁজি। আমি খেতে যাব, এই ক্ষেত্রে আমার মালিককে খুঁজবো। আমি কাজ করতে যাব, এই ক্ষেত্রে আমি আমার মালিককে খুঁজবো। আমি যেন দুনিয়ার পিছনে না পড়ে আমার মালিককে যেন ভুলে না যাই, রাজনৈতিকের নেতার পিছে যেন আমি আমার মালিককে ভুলে না যাই, আমি আমার সংসারের পিছনে পড়ে যেন আমি আমার মালিককে না ভুলে যাই। এই আবেদনটা, এই নিবেদনটাই আমি আমার সকলের কাছে রাখলাম, মুমিনদের কাছে রাখলাম। এই জন্যই যে আমরাও ঘর সংসার করছি, আমরাও আল্লাহকে খুঁজছি, কিন্তু আমাদের পূর্বে আমাদের অগ্রজ যারা আদম থেকে মুসা, ঈসা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাও ঘর সংসার করেছেন, সমাজ সংসার করেছেন, রাষ্ট্র চালিয়েছেন, তারা জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তারপরেও তারা তাদের মালিককে ভুলে নাই। তারা ঘর সংসার করেছেন, তারা সকল কিছু করেছেন, কিন্তু তারপরেও মালিককে ভুলে নাই, নবী মালিককে ভুলে নাই। ইব্রাহিম নবী এত নির্যাতনের দাবানলে পড়েও মালিককে ভুলে নাই। হযরত মূসা আলাইহিস সালাম তার মালিককে ভুলে নাই। ঠিক তেমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত নির্যাতনে পড়েও তার মালিককে ভুলে নাই। সাহাবায়ে কেরাম মালিককে ভুলে নাই। তারা সংসার করেছে, সমাজ করেছে, বাজার করেছে, সব কিছু করেছেন, কিন্তু তার যখন মালিকের ডাক এসেছে, মালিকের ডাকে সাড়া দিয়ে তারা মালিকের কাজে ব্যস্ত হয়ে গেছেন, মালিককে খোঁজার কাজে নিয়োজিত হয়ে গেছেন। আমরাও যাতে হজ করে এসে বাইতুল্লাহ যেমনিভাবে মালিককে খুঁজেছি আর তাওয়াফ করেছি, ঠিক তেমনিভাবে আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকব, আমি যেন এই অবস্থায় কাবা ঘরে যেমনিভাবে মালিককে খুঁজেছি, ঠিক তেমনিভাবে বাংলার জমিনে এসো আমি যেন আমার মালিককে খুঁজি, আমি আমার রবকে খুঁজি, আমার রবের সন্তান চাইব আর আমার রবকে খুঁজতে থাকব। দেখা যাবে এমন এক সময় আসবে আমার রব আমার হয়ে গেছে, আমাকে আমার রবের করে নিছে। আর আমার রব যদি আমাকে তার করে নেয় আর রব যদি আমার হয়ে যায়, তাহলে এই পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায় তাতে আমার কোনো কিছুই আসে যায় না। আর সারা পৃথিবী যদি আমার সাথে থাকে, আমার রব যদি আমার বিরুদ্ধে চলে যায়, তাহলে আমার বাঁচার কোনো গতি থাকবে না। তাই মহান মালিককে, রবকে আমাদের ভালোবাসার জিনিস বানাইতে পারি, আর রব যেন আমাকে গোলাম হিসাবে স্বীকৃতি দেয়। আমি আমার মালিককে, আমি আমার রবকে রব বলে স্বীকৃতি দিলাম, আমার রব যেন আমাকে গোলাম বলে স্বীকৃতি দিয়ে আমাকে ধন্য করে আজ এখানেই শেষ করছি। সুবহানাল্লাহ
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।